চলছে আর ওখানে তারা খেলছে একটা ছাগলকে নিয়ে। অবাক দৃশ্য। আগুন কাকে বলে? জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, একটা ছাগল ধরে জীবন্ত আগুনে ফেলে দিল। যখনই আগুনে ফেলে দিয়েছে, ছাগল ব্যাঁ ব্যাঁ করে আগুন থেকে লাফিয়ে বেরিয়ে পালিয়ে আসলো। সাংঘাতিক ব্যাপার। এখন এই আগুন কত বড় জিনিস। ছাগল ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করে যখন দৌড়িয়ে পালাতে লাগে, আবার তাকে ধরে ফেলেছে। দাঁড়া, পালাবি মানে? ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আবার ছাগলটাকে ধরে ফেলে দিল। আবার ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করে আগুন থেকে পালিয়ে আসলো। তবু এদের স্বাদ মেটেনি, ছাগলটাকে ছেড়ে দিল না। এমনি করে আবার ছাগলটিকে একটা লোক ধরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিল। এরপরে যখন আগুনে পড়ে গেছে, আবার আগুন ছাগলটিকে ধরে ফেলেছে। এমন সময় ছাগল ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করে, ছাগল আগুনের সাথে চিতার মতো জ্বলে যায়। এমনি করে ছাগল ব্যাঁ ব্যাঁ করতে 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 ছাগলটি পুড়ে মরে গেল। এখন আপনি বলেন, একটা ছাগল আগুনে পড়ার সাথে ছিটকে দৌড়িয়ে পালিয়ে গেল, তার মানে এটা আগুন। এর নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলুন, এর নাম কি? আগুন। গতকালকে দেখছি একজন লোক এরকম গ্রিলের কাজ করছে। আমি একটু প্রয়োজনে এসেছিলাম, রাস্তায় বেরিয়ে হঠাৎ দেখছি একজন ভাই ওই গরম গ্রিলে হাত দিয়েছে। লোহার গ্রিলে যারা কাজ করে, ওই গরম গ্রিলে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে একটু তাপ আছে, একটু তাপ, ওর অতটা গরম বেশি নেই। একটু খালি হাত ঠেকিয়েছে, সঙ্গে খালি বাপরে বলে চিৎকার করে উঠল, দেখলো হাতে ফোঁসা পড়ে গেছে। একটু আগুন, একটু। এরকম জাহান্নামের আগুনে আপনি কি থাকতে পারবেন? এ কথা বলুন না গো, থাকতে পারবেন? পৃথিবীর বুকে এমন একটা বিকল্প ব্যবস্থা, যদি আপনার বাড়িতে গাছে, জায়গা জমিতে, কোনো পোকাতে, কোনো জমিতে, কোনো ফসলে যদি পোকামাকড় থাকে, রাসূল নিষেধ করেছেন আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া যাবে না। আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিকল্প ব্যবস্থা একমাত্র আল্লাহ পাকের অধিকার। এই সিস্টেম আল্লাহ পাক শুধু জাহান্নামে রেখেছেন। ফলে আগুন দিয়ে কাউকে আপনি শাস্তি দিতে পারেন না। আপনি দেখেছেন কত মানুষ, একটা নারী ধর্ষণ হচ্ছে, সারা রাত নারী ধর্ষণের পর এই কপাল পড়া তরুণ যুবক তার মনের স্বাদ মেটে নাই, সেই মেয়েটিকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেরেছে। কত বড় জালেম স্বৈরাচার লম্পট হলে এরকম হতে পারে। বউ একটু উলট পালট চড়ার কারণে বউয়ের গায়ে, স্ত্রীর গায়ে পাট পেঁচিয়ে দিয়ে, তার গায়ে কেরোসিন ফিটিং করে দিয়ে, তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত অবস্থায় পুড়ে নিয়ে মেরেছে মানুষ নামে পশু। প্রিয় ভাই সব, আপনি পৃথিবীতে একটু মস্তানি করে দু একটা শাস্তি দিতে পারেন, কিন্তু বিকল্প ব্যবস্থা আল্লাহ কোথায় রেখেছেন? জোরে আওয়াজ বলুন, কোথায়? এই জাহান্নামের আগুনে। ওই জাহান্নামের আগুনে যখন ওরকম আপনাকে আসামি করে এই গর্তে ফেলে দেওয়া হবে, যাবি না মানে, যাবি না মানে ধরে ধাক্কিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু, যখন সে মনে করবে পালাবো, পালাই, এদিক ওদিক ছিটকা ছিটকি ছিটকা ছিটকি করবে, আবার তাকে ধাক্কিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমি গতকালকে দেখছিলাম গো, একটা লোহার খাঁচা বানিয়েছে, লোহার খাঁচা। আর ওই লোহার খাঁচা এরকম আঁটো সাঁটো করে একটা বিল্লি মোটামুটি থাকতে পারে, এরকম একটা লোহার খাঁচার ভিতরে কপাল পোড়া লোক খাঁচার ভিতরে বিল্লিটাকে ঢুকাই দিয়ে নিচের দিক থেকে আগুন জ্বালাইছে। আর তার দৃশ্য আমি দেখতেছি, দেখে আমার আতঙ্ক লেগে গেল। একটু দৃশ্য দেখতেছি গো, কিছু জিনিস দেখলে পরে আপনার ইমানটা একটু তাজা হয়, আপনি একটু অনুভব করতে পারেন যে একটা বিল্লি গো এই খাঁচার ভিতরে খালি ছিটকা ছিটকি করতেছে, আগুন জ্বালাচ্ছে নিচতল থেকে। আর এই খাঁচার ভিতরে লোহার খাঁচা, একটা বিল্লি পালাতে পারবে? কথা বলেন, পালাতে পারবে? এদিক ওদিক ছিটকা ছিটকি ছিটকা ছিটকি আগুন ধরালে তার যেমন পরিচিতি হয়, সেই দৃশ্য আমরা বারবার মাটিতে দেখেছি। জীবন্ত অবস্থায় মানুষকে যখন পুরো মারা হচ্ছিল, টায়ার চালিয়ে, টিউব চালিয়ে, সেই জ্বলন্ত টিউবে মানুষদেরকে মারা হয়েছে। আর সেই সময় তাদের আর্তনাদ, তাদের রাহাজানি, তাদের কান্নাকাটি দেখে আমরা সেই সব মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতিগুলো দেখেছি। এর নাম আগুন। এটা দেখে যদি আপনি অনুভব করতে পারেন গো,
একটু বাড়ি যাবেন, যাই খালি একটু আগুনে টাচ দিবেন যে দেখি কেমন লাগে, একটু খালি ঠেকানা বের করে নেন, তাহলে বুঝতে পারবেন যদি 1 সেকেন্ডের এই খেলা হয় তাহলে খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন চিরজীবনে এই জাহান্নামের গর্তে থাকতে হবে। যেই গর্ত একটা উপর থেকে ভারী নিচ পর্যন্ত 70 বছর ধরে একটা পাথর শেষ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তার মানে আরো দেরি আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আফা আজিবতুম, তোমাকে কি অবাক লাগছে? এই গর্তটা পূরণ হবে মানুষ আর জিন দিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি দিয়ে? আল্লাহ সেই কঠিন এই গর্ত থেকে, এই খাল থেকে, জাহান্নামের কুয়া থেকে আমাদেরকে ইমানি আমল দিয়ে তুমি রক্ষা করো, বলুন আমিন। আমার যে বলুন না গো আমিন। এরকম জায়গা আপনি থাকতে পারবেন না, বলে সাবধান করছি। পালাচ্ছেন কোথায়? 2-4 টাকা হয়েছে, একটু রক্তের গরম আছে। আপনি দেখছেন না বর্তমান যুগের পরিস্থিতিগুলো, মানুষের কি দাম আছে গো। এই তো কাল ছিলাম পরশু এরকম, হঠাৎ দেখছি লোকটা লাঠি নিয়ে বেড়ায়, চলবার ক্ষমতা নেই, খাওয়ার শক্তি হারিয়ে ফেলেছে, ডাক্তার আঙ্গুল দেখিয়ে দিয়েছে তোমার সব হারাম। এরকম একটা অসহায় জিন্দেগি কাটছেন আপনি। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ধনী আর আমরা ফকির অসহায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে আপনি তার কাছ থেকে পালিয়ে যান কি করে, এটা আমার বুঝা আসে না। আপনি এতটা কি করে বুঝলেন? ওই যে দেখবেন জালসা এসে বসলে লোক খালি পিলিক পিলিক করে, কখন জিলেপি খাবো, কখন এদিকে যাবো, কখন ফোন করব। অবাক লাগে গো। এই যে এখন ফোন উঠেছে না প্রোমো, এখন এই প্রোমো উঠার কারণে বিজ্ঞান আপনার হাতে যে অস্ত্র তুলে দিয়েছে, তার মানে আপনার জীবন কিভাবে কাটছে। এর আগে যখন আমরা মোবাইলে কথা বলতাম তো 2 টাকা মিনিট কাটতো না? তো আচ্ছা, 2 টাকা মিনিট কাটতে গেলে কথা কম বলতো না বেশি? এরপরে এরা দেখলো যে না, লোক খুব কথা কম বলছে, তাহলে একটু বিকল্প ব্যবস্থা না, যে 1 টাকা মিনিট। তো 1 টাকা মিনিট যখন করেছে তখনও কি কথা কম বলেছেন বেশি? কথা কম, বেশি বলা যাবে না। বিজ্ঞান দেখলো না এইভাবে তো সবাইকে পাগলা বানানো যাচ্ছে না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এইভাবে করতে 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 বিকল্প ব্যবস্থা নিল। এখন আপনার হাতে তুলে দিয়েছে আনলিমিটেড কলস। সকালে বউ ফোন ধরেছে, আর মায়ের বাড়িতে ফোন ধরেছে, মা বেটি কথা চলছে, সকালে রান্না বাড়ার কাজ চলছে, বেগুন কুটাকুটি চলছে, রান্নাও চলছে। আর ওই যে সকাল 8টায় মোবাইল চালু হয়েছে, বিকাল 3টায় শেষ হয়নি, পয়সা তো কাটে না। কথা বলেন ঠিক না? ব্যাট 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 করতেই আছে, ব্যাট 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 করতেই আছে। যুবক ছেলে মোবাইল চালাতে 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 রাত 12টায় দেখছি 50% ডাটা। তার মানে এখনো কতখানি আছে? এখনো 50% ডাটা আছে। ও তখন হিসাব করে দেখছে, ওরে বাবা, টাকা দিয়ে রিচার্জ করছি, অত সহজে লস করবো না, 50% এখনো আছে, তাহলে এটার পাল্লায় আমাকে লাগতে হবে। এখন ওই 50% শেষ করার পাল্লায় পড়তে গিয়ে এখন চালাতে চালাতে টানতে 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 রাত 2টা, এখন দেখছি 100% ডাটা শেষ, আপনার ব্যালেন্সও শেষ। আপনাকে পাগল বানাইছে না বানায় নাই? জোরে বলুন, বানায় নাই? ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল তুলে দিল বিজ্ঞান, ছেলেগুলোকে পাগল বানিয়ে দিয়েছে। ওই যে আপনারা জানেন শফিক, নাম শোনেন না আপনারা? এই শফিক ছোট ছোট ছেলেগুলোকে পাগল বানিয়েছে। কি করে ভালোবাসা করবে, কি করে কাকে পাগল করব, এই একটা ছোট্ট ছেলে। আর এই সব জিনিসগুলো ছোট ছেলেরা বেশি দেখে, ঠিক না? মোবাইল হাতে ফেলে দেখেন শফিকের সেই সিরিয়াল দেখছে। এই ছেলেটা এর আগে ছোট ছিল, এখন কিন্তু যুবক। কি বলেন, যুবক না? এই ছেলেটা ছোট্ট থেকে পাকামি করতে 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 এখন যুবক হলো। এখন তার ল্যাংটা ছবি মোবাইলে ছাড়ছে। কথা বলেন ঠিক না? আওয়াজ যে বলেন না গো। ওই যে একটা লোক আপনার স্টেজে উঠে, এখন তো মেলা রকমের বক্তা উঠেছে, ঝমকা লাগালি লুপের বিজলি গিরালি, শুনেছেন? তোকে দেখে মন যে আমার ক্যাঁক ক্যাঁক করিলি, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক, এইভাবে করে বাজানা উঠাচ্ছে, ঠিক না বে ঠিকে। শুনেছেন না গো? আপনারা শোনেন নাই? এইসব জিনিস আবার ভাইরাল। এসব জিনিস কি ভাইরাল? যার গোলাগাল নাই, কিছু বুঝলো না, খালি সব পাগল উৎমাত, ঠিক না বে ঠিক। এই ঠিক না বে ঠিক দিয়ে গজলের তালে তালেও বাজনা উঠাচ্ছে, বুঝতে পারেন নাই? এখন আপনাকে বলি, এই শফিক যেই ছেলেটা ছোট্ট ছোট্ট বাল্য শিশুদের হাতে এমন একটা পরিস্থিতি, এই যে কিছুদিন আগে একটা মিডিয়ায় যে নোংরা ছবি ছেড়েছে, আচ্ছা আপনার ছেলে যখন মোবাইলটা খোলে তখন এই জিনিসটা ফাঁস হয়ে যায় না? যেই ছেলেটা একটা পুরুষ নারীর গোপন অঙ্গ কি তা বুঝতো না,
এই ছেলেটা মোবাইল হাতে নিয়ে দেখছি শফিক এগুলো কি করছে রে, শফিক এগুলো কি করছে রে। আপনার ছেলেটা জীবন নষ্ট হলো না? ধরে বলুন হলো না? এই জন্য সতর্ক সাবধান করছি, শফিকের পিতামাতার দায়িত্ব বহন করা উচিত ছিল যে আমার ছেলে দিন দিন কোথায় যায়। এই ছেলেটাকে এই নাট্যমঞ্চ থেকে থাপড়াতে থাপড়াতে নিয়ে এসে যদি মাদ্রাসায় ভরে দিত, আজ কোরআন হাদিসের কথা বলতো। জোরে বলুন ঠিক না? আর সবচেয়ে এই ছেলেটার জীবন নষ্ট করেছে কে? জোরে বলুন কে? এই জন্য আমার একটা বিষয় আছে, পিতামাতার দায়িত্ব। পিতামাতার দায়িত্বটা কত বড় যে জটিল আপনি তো বুঝবেন না। আমি দেখাচ্ছি, ইনশাআল্লাহ একটু দেখাবো আপনাদের কাছে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, পৃথিবীর বুকে আপনার ছেলে জাহান্নামের রোডে চলতেছে, পাপে কর্মে লিপ্ত আছে, অন্যায় কাজে লিপ্ত আছে, লিস্ট উঠে গেল জাহান্নামের। এমনি করে সারা জীবন ভর ছেলে জাহান্নামে থাকবে, পাপ সহ্য করতে পারবে না। এমনি করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, যারা বদমাশ হবে, গুনাহগার হবে, এর নাম লিস্ট হবে, ওই আত্মার জায়গাটার নাম হলো সিজ্জিন। এরপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, আর একটা জায়গায় আত্মা রাখা হয়, সেই আত্মা রাখার জায়গার নামটা হলো ইল্লিয়িন। আমার আল্লাহ বলছেন, যখন মুমিন বান্দা মরে আর যখন তার জীবনখানা বেরিয়ে যায়, এমনি করে রেশমি কাপড়ে সুগন্ধিতে তাকে নিয়ে যাওয়া হয়, এমনি করে যখন তাকে আসমানে নিয়ে যাওয়া হয়, সমস্ত মানুষ, সমস্ত জান্নাতি মুমিনেরা ফেরেশতারা বাবা দেয়, কি সুন্দর পৃথিবীর মানুষ, কি আশ্চর্য মানুষ, কি দারুণ সুগন্ধ, সবাই তাকে বাবা দেয়। তার মানে মানুষ যখন মরে যায়, মুমিনের আত্মার সাথে আলোচনা হয়। এটা একটা সাংঘাতিক হাদিস বলছি গো। মানুষ মরে গেলে কোথায় থাকে? মুমিনের সাথে মুমিনের আত্মার কথা হয়। আগে বলুন সুবহানাল্লাহ। দেখেন ভালো করে, নাসাই শরীফে হাদিস এসছে, আপনি যখন মরে যান তখন আপনাকে নিয়ে যাওয়া হলো আত্মার জগতে, যখন রেখে দেওয়া হয়, আমার আল্লাহ বলছেন ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন, সর্বোচ্চ সম্মানিত জায়গা। আপনাকে নিয়ে যাওয়া হলো আসমানের উপরে, আর ওই আসমানের উপর একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা উপরে এমন একটা অফিস আছে, ওই জায়গাটার নাম ইল্লিয়িন। ওই ইল্লিয়িনে জান্নাতি মুমিন ব্যক্তিদের নাম লিখে দেওয়া হলো, আর সেখানেই আত্মাটাকে রেখে দেওয়া হবে। এমনি করে সেই আত্মার জায়গা আপনার নাম লিখে দেওয়া হলো। তার মানে আপনার এই পৃথিবীর বুকে কবর জগতে যে এসআইআর হয়ে গেল, এই এসআইআর মাধ্যমে, ইমানি চেকআপের মাধ্যমে আপনার ফাইনাল লিস্ট উঠে গেল, আপনার নাম উঠে গেল ইল্লিয়িনে। এটা হলো একটা জান্নাতি লিস্ট। এই জান্নাতি লিস্ট কিয়ামতের দিন ফাইনাল ভাবে প্রকাশ পাবে। আর ওই লিস্ট দেখে দেখে আপনার হাতে, ডান হাতে আমলনামা তুলে দেওয়া হবে। আর ওই আমলনামা পাওয়ার সাথে সাথে খুশিতে খুশিতে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুশিতে আনন্দে আনন্দে থাকবে, জান্নাতে সুখময় জীবন কাটবে। কারণ এই ব্যক্তি পৃথিবীতে আমল করে কবর জগতে যখন তার চেকিং হয়, সমস্ত ইমানি ডকুমেন্ট ঠিক আছে, এরপরে চান্স পেয়েছে ইল্লিয়িন নামক অফিসে। তার মানে এই ব্যক্তি হলো জান্নাতি নাগরিক, এর নাম জান্নাতি লিস্টে উঠে গেছে। এখন ফাইনাল হাসরের মাঠে ওই জান্নাতি লিস্ট পাওয়ার সাথে সাথে আপনার স্থান হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলি, যখন আপনাকে আত্মার জগতে নিয়ে যাওয়া হয়, আপনি মরে গেছেন, মনে করেন না আপনি মরে গেছেন, আপনার ছেলে মরে গেছে, পাড়া গাঁয়ের কেউ মরে গেছে। দেখেন ভালো করে, মানুষ মরে গেলে মুমিনের আত্মার সাথে আত্মার আলোচনা হয়। ভালো করে কান লাগান, খুব সাংঘাতিক হাদিস, মনে হয় আপনি শোনেননি। নাসাই শরীফের হাদিস, মরে গেল, মুমিন নিয়ে যাওয়া হলো, আত্মার জগতে নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই তাকে ঘিরে ধরে, তাকে এই সেই জিজ্ঞাসা করতে লাগে। তার মানে যেই লোকটা মরে গেল আর আত্মার জগতের নাম সেটিং করা হলো, এই লোকটা আসলে কোথায় ছিল? বুঝতে পারেননি? কোথায় ছিল? পৃথিবীতে ছিল না তো। লোকটা মরে গেল, এখন কোথায় গেল? এখন গেল ইল্লিয়িনে, এখন গেল বারজাখ জগতে, এখন গেল কবরে। এখন কবরে যারা মুমিন আছে, আত্মার জগতে মুমিন যারা এসে, সবাই তার কাছে দৌড়িয়ে আসে।
এসে তাকে জিজ্ঞাসা করে যে আমার অমুক ভাই কেমন আছে, আমার ভাইয়ের বিয়ে হয়েছে নাকি, আমার আব্বা কেমন আছে, আমার মা ভালো আছে তো। এটা কিন্তু পরকালীন জগতে, কবর জগতের আলোচনা। যেমন 10 বছর পর কুয়েত কাতার থেকে আপনার বড় ভাই এসছে, বড় বেটা এসছে। আচ্ছা 10, 15, 20 বছর পর যদি বড় বেটা সৌদিয়ের থেকে আসে, কুয়েত কাতার থেকে আসে, তাহলে তার উপর আকর্ষণটা কেমন হয়? ওই যে আমার বেটা এসে গো, বেটা কেমন আছি রে, সবাই তাকে আপ্যায়ন করে, দেখবার জন্য ছিটপিট করে, এই সৌদিয়ে ছিল রে। যদিও আপনারা এর আগে দেখেছেন যারা বাইরে থাকতো, বম্বে দিল্লিতে কাজ করতো, তো যারা পাড়াগাঁয়ের যেসব ছেলেরা বাইরে থাকতো, যদিও বাড়িতে আসে সবাই তাকে ঘিরে ধরতো দেখার জন্যে। দেখেছেন না আপনারা? আমি দেখেছি যে যারা বোম্বাই থাকতো, তো ওই ছেলেটা বাড়িতে এসেও গোসল করছে, সেখানেও ঘিরে ধরে আসে দেখবার জন্য যে বোম্বাই জায়গাটা কেমন। এটা খালি শুনবার জন্য তার কাছে খালি গল্প করবে, দেখবে হ্যাঁ রে এই 5 বছর ধরে বোম্বাই ছিল, বাড়িতে আসে নাই। এটা আকর্ষণীয় আলাদা। তার মানে একটা মানুষ যদি 10 বছর পর, 5 বছর পর তার সাথে আব্বা আম্মার সাথে, তার বন্ধুর সাথে, আরে একসাথে স্কুলে পড়ছিলাম, তোর সাথে 10 বছর ধরে দেখা নেই রে, চল একটু চায়ের দোকানে চল, একটু মিষ্টি খাবো, চল বাড়িতে চল রে, আমার আম্মা তোকে দেখতে চাচ্ছে, চল একটু দেখা কর। বার আমার পৃথিবীর বুকে যেমন আপনার বন্ধু 10 বছর পর দেখা হলো, এবার আপনি তাকে ছটফট করেন দেখবার জন্যে, একটু তার সাথে আলোচনা করব। আব্বা বলছে দাঁড়াও, ওকে একটু রেস্ট নিতে দাও, আরাম করুক। আমার ছেলেটা কুয়েত ছিল, সৌদিয়া ছিল, ওই জগতের আবহাওয়াটা আলাদা, ফলে আবহাওয়া এখনো শুরু হয়নি, তাকে একটু বিশ্রাম নিতে দাও। পৃথিবীর বুকে যেমন মানুষ বিদেশে থাকতে গেলে কাছে আসলে পরে তাকে দেখবার জন্য আকাঙ্ক্ষিত হয়, তার উপর আকর্ষণ থাকে, তার সাথে কথা বলার জন্য ছটফট করে, তাকে দেখবার জন্য পরিবারের সবাই কাতর হয়ে যায়। আমার রাসূল বলছেন যখন মুমিন আত্মা যখন মুমিনের কাছে চলে যায়, মরে গেছেন আপনি, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনি এখন পৃথিবীর মেহমান, এখন সবাই আপনাকে ঘিরে ধরে। ফায়াকুলুন, এবার আপনার যখন আলোচনা করতে লাগে, আব্বা কেমন ছিল বল, আমার আম্মা কেমন আছে, আমার ছোট ভাই দেখছিলাম হেঁটে বেড়াচ্ছিল, আমি সে সময় বিদায় নিয়েছি, আমার ছোট ভাইয়ের বিদায় হয়েছে নাকি, আমার ছোট ভাইয়ের বিবাহ হয়েছে নাকি, বাড়ির খবর বল, বন্ধুর খবর বল, আমার বড় বোনটির খবর বল, আমার ভাগ্নির দৃশ্যটা বল, ওরা সবাই কেমন আছে। এমনি করে তাকে বলা হয় দাউহু, আকে একটু ছেড়ে দাও, ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, কারণ সে দুনিয়াবি টেনশনে আছে। এখনই লোকটা পৃথিবী থেকে আসলো, এখন তাকে টেনশন দিস না, এখন একটু বিশ্রাম নিতে দাও। এমনি করে যে লোকটি পৃথিবী থেকে পরকালীন বারজাগ জগতে চলে গেল, আত্মার লোকগুলো কি এই পৃথিবী থেকে বিদায় নেওয়া লোকটি জিজ্ঞাসা করে, আমা আতাকুম, তোমাদের কাছে ওই লোকটা কি আসে নাই? তার মানে আমার 8 দিন আগে আমার মেজো ভাই মারা গেছিল, আমার অমুক পাড়ার খালাতো ভাই মরে গেছিল, অমুক নেতা, অমুক প্রধান, অমুক মেম্বার, সেই লোকটা তো বিদায় নিয়ে এসেছিল, ওই লোকটাকে দেখতে পাচ্ছি না, আমার করিম চাচাকে দেখতে পাচ্ছি না, আমার আব্দুল্লাহ ভাইকে দেখতে পাই না, কেন? কই তারা কোথায়? আমি তোদেরকে দেখছি, তার মুখখানা দেখতে পাই না কেন? এবার ওই আত্মার সবাই উত্তর দিয়ে বলে ফাজুহিবা বিহি ইলা উম্মিহিল হাবিয়া, ওরে ওই যে প্রধান মেম্বার অমুক লোক, করিম চাচা, অমুক আব্দুল্লাহ, অমুক আব্দুর রহমান, ওরে ও আমাদের কাছে নাই, সে তো জান্নাতি হতে পারে নাই, তার আত্মা মুমিনের আত্মা নয়, তাকে আসামি হিসাবে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। ওই জায়গাটার নাম হলো হাবিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওই হাবিয়া জায়গাটা কি তোমরা জানো? ওই হাবিয়া জায়গাটির নাম হলো প্রজ্বলিত আগুনের তাপ, জাহান্নামের আগুন। তার মানে যেই নেতা, যেই বন্ধু, যেই গ্রামের চাচা, যেই গ্রামের মানুষগুলো আমার আগে এসে গেছে, ওদের ইমান ভালো ছিল না, ওরা সব ছিল না, পরেজগার ছিল না, এই জন্যে তাকে হাবিয়া নামক জাহান্নামে ঢুকাছে, ও আমাদের সাথে নাই। তাহলে আত্মার জগতে মুমিন গেলে বন্ধুদের মতো আলোচনা হয় না? হয় না? সুবহানাল্লাহ হবে, আমি দেখি সাক্ষাৎ হবে। পৃথিবী
দুনিয়াতে যেরকম আপনি ফলো করছেন, মরে গেলে এরকম ভাবেই দৌড়াদৌড়ি শুরু হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম। যদি আপনি ঈমানদার হন, আপনার ছেলে মেয়ে পরিবার সবাই যদি ঈমানদার হয়, আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি তার সপরিবারকে আবার সসম্মানে সবাইকে আবার একসাথে জান্নাতে মিলিয়ে দেবো। জোরে বলো নারে তাকবীর। প্রিয় ভাই সব, ফলে যদি ঈমানদার হন, সবাই যদি ঠিক থাকে, দেখা হবে কোথায়? জোরে বলুন দেখা হবে কোথায়? জান্নাতে দেখা হবে, আত্মার জগতে দেখা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। এজন্য তার আগে আপনার ঈমান আমলগুলো ঠিক করে নিন। সেই কবরে ফাঁসার আগে কি ঠিক করতে হবে? জোরে বলুন কি ঠিক করবেন? আপনার ঈমান আমলের কাগজগুলোকে ঠিক করে নেন, তা না হলে এই কঠিন গর্তের জাহান্নামে আপনি থাকতে পারবেন না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মুমিনের দল, তুই নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচ, আর তোর ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তোর বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তোর মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তার মানে চাচা নিজের জান বাঁচায় এমনটা নয়, আমি নিজেই নামাজ পড়ছি, ছেলে তুই কি করবি কর, আমার টেনশন নাই। আমার বউ কি করবে করবে তা আমার দেখার নাই, আমার মেয়ে কি করছে তা আমার দেখার নাই। বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, হে মুমিন, তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার গভীরতা 70 বছরের রাস্তা। এরকম জায়গাতে যদি তোমার ছেলেকে ধরে ফেলে দেওয়া হয়, তুমি বাপ সহ্য করতে পারবে না, তুমি মা সহ্য করতে পারবে না। এমনি করে কাতর হয়ে কাঁদাকাটি করবে। এই কঠিন জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্যে নিজের ঈমান ঠিক করে নাও, আর আমার ছেলেগুলোকে কি করে ঠিক করব তার প্রস্তুতি গ্রহণ করো। আজকে যেমন এসআইআর কাগজ নিয়ে যেমন দেখছেন, আমার কাগজ ঠিক আছে এটাই যথেষ্ট নয়, বউয়ের জন্য দৌড়াদৌড়ি চলতেছে, আমার বেটার কাগজ নাই তার জন্য দৌড়াদৌড়ি চলতেছে, আমার মেয়ের নামে গোলমাল আছে তার জন্য দৌড়াদৌড়ি চলতেছে, আমার সবার ফাইনাল লিস্টে নাম আসবে আর আমরা সবাই ভারতের নাগরিক হব, কিন্তু দেখছি আমার বেটার নাম নাই। ডি ভোটারে নাম পড়ে গেলে আব্বার ঘুম হারিয়ে যাবে, মেজো ভাইয়ের ঘুম হারিয়ে যাবে, মায়ের ঘুম হারিয়ে যাবে। এটা পৃথিবীতে যেমন তুমি বুঝতে পারো, আল্লাহ বলেন মুমিন রে, ঠিক তেমনি করে তুমি তোমার ঈমান ঠিক করে নেবে, আর তোমার পরিবারের সকলকে ঈমানে জিন্দেগি কাটার প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য খালি আপনি খাবেন দাবেন ঘুরবেন টাকা কামাবেন বিশাল বাড়ি করে নিলাম, এটাই যথেষ্ট নয়। আপনার জিন্দেগি শুরু হলো টেনশন দিয়ে। তাই তো রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন আপনার ছেলে 7 বছর বয়স হবে, রাসূল বলছেন এখন তুমি তোমার সন্তানকে নামাজের হুকুম দাও। কত বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের হুকুম দাও। 10 বছর বয়স হলো, ছেলে নামাজ পড়ছে না, রাসূল বলছেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এখন ছেলে কথা শুনছে না, 8 বছরও নামাজ পড়ে না, 9 বছরও পড়ে না, 10 বছরও পড়ে না, আর আদর নয়, এখন লাঠি ধর আর পিটাই কর। কিন্তু ঘাটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এখানে যে বাপ নিজেই নামাজ পড়ে না। বাপ যদি নিজের নামাজ না পড়ে তো ছেলেকে বলতে পারবে? জোরে বলুন পারবে? বাবা বলে ছেলে আমার বিড়ি ধরিয়ে যান, যেতে আসতে নিভিয়ে ফেলে মার একটা টান। ছেলে বলে কেমন জিনিস ধোঁয়া বাহির হয়, গোটা একটা খেয়ে দেখি কেমন লাগে তাই। বাপ বলছে বেটা বিড়িতে ধরিনি, এত ঠিক আছে বিড়ি ধরাতে গেছে, কেমন জিনিস এটা আমাকে ধরা দিল, দেখি একটু, দুটো একটা টান দিয়ে দেখছে বাহ দারুণ ধোঁয়া বেরোচ্ছে তো, এখনো মোটামুটি আর্ধেক খেয়ে ফেলেছে, দিয়ে বাপকে দিছে। এখন আপনি বলেন বাপ নিজেই যদি বিড়ি খায় তো ছেড়ে টানলে কি কথা শুনবে? সঙ্গে সঙ্গে পাগলু ফুসকু ছেলে, ছোট্ট ছেলে সঙ্গে সঙ্গে আপনাকে বলে বসবে তুই কেন খাইছিস। বুঝতে পারেন নাই? আপনি দেখবেন বাড়িতে চলাফেরা করবেন আর আপনার ছোট্ট ছেলের কাছে যদি কোনো ভুলভাল হয় টুক করে প্রতিবাদ করবে,
কথায় কথায় টোকরা ধরবে। এখনকার যুগের ছেলে অত চ্যাংড়া খেলা মনে করিয়েন না, খুব সাংঘাতিক। আমাদের দেশে আছে সেই ছেলে যত, ভাবিয়া দেখিলে বড়া ভালো ছেলে হতো। সারাদিন ঘুরে ফেরে কোনো কাজ নাই, মস্তানি করে ভাবে যদি কিছু পাই। চায়ের দোকানে নয়তো কারো রকে, সারাদিন ঘুরে ফেরে সিগারেট ভোঁকে। উস্কো কুস্কো লাল করা চুলগুলো এলোমেলো করা, শর্টকাট ফিট ফাট চোঙ্গা প্যান্ট পরা। দাঁড়িয়েই থাকে বড়া বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়। নিজেকে বাঁচাতে বড়া বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। ওই যে জাল সাহেব পিছনে ছেলেরা দাঁড়িয়ে থাকে না, ওই যে দেখেন দাঁড়িয়ে আছে এখনো কয়েকজন। তার মানে বসতে গেলে ওয়ার্সা প্যান্ট, তাতে কিন্তু ফ্যাটাস। এই টেনশন কিন্তু ওরও আছে, এই জন্য যা পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। বুঝতে পেরেছেন না পারেন নাই? এই জন্য বর্তমান যুগে এই বদমাস ছেলেগুলো হলো একমাত্র অপরাধ। পিতা মাতা ছেলের ব্যাপারে টেনশন নেয় না। বিশেষ করে মা বোন না, আপনাদেরকে বলি বর্তমান যুগের ছেলে খুব সাংঘাতিক। রাসূলের হাদিস, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি পিতা মাতা বড় ভাগ্যবান গো, যদি আপনার ছেলে এরকম ফুটাপন কোম্পানি যদি শফিক মার্কা না হয়, আপনার ছেলে যদি জীবনে নেক হয়, তো আপনার জীবনে কত বড় সম্পদ জানেন? আমার আল্লাহ শিখিয়েছেন, পৃথিবীর বুকে একটা এমন সন্তান, রাসূল ওই সন্তানটার নাম দিয়েছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান যে পিতা মাতার জন্য দোয়া করে। আব্বা আম্মা মরে গেছে, মরে যাওয়ার পরে এই সন্তান আব্বা আম্মার স্মরণে দোয়া করে। পৃথিবীর প্রতিটা মানুষ আপনার কথা ভুলে গেছে। জানাজা দাঁড়িয়ে গেল, 10টা 15 মিনিটে জানাজা শুরু হবে। ইমাম সাহেব 2 মিনিট দেরি করে দিল, পিছন থেকে কিলবিল শুরু হয়ে গেল। ইমাম সাহেব দেরি করছেন কেন? তার মানে 2 মিনিট দেরি হলে পরে আপনার ব্যাপারে গল্প শুরু হয়ে যাবে। আপনি যখন মরবেন, কবরে নিয়ে যাওয়া হবে, 2 মিনিট দেরি করলে পরে জনগণ রেগে যাবে। বন্ধু আমার, আমার রাসূল বলছেন শুনে নাও, আপনাকে নিয়ে যাওয়া হলো কবরে, আর সেদিন থেকে আপনার নাম যখন লিস্টে উঠবে, আর পৃথিবীর বুকে একটা অবশিষ্ট চারা আপনি রেখে গেছেন, ওই সন্তানটার নাম নেক সন্তান। ওই সন্তানটি বেঁচে আছে আর পিতামাতার জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে দোয়া শিখিয়ে দিয়েছি, ভালো করে শোন। যে আব্বা আম্মা ছোটবেলায় তোকে জন্ম দিয়ে কেউ পাশে দাঁড়াতো না, ছোট্ট কচি শিশু খাবার মতো উপায় নাই, এরকম পরিস্থিতিতে মিনিটে মিনিটে পায়খানা পেশাব করেছে, পার্শ্বে দাঁড়িয়েছে মা, কেউ তার কথা শোনে নাই। পার্শ্বে দাঁড়িয়েছে আব্বা, আব্বা আমা এটাই দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও, সমস্ত অভিযোগ মঞ্জুর করেছে। এইভাবে যারা এই সন্তানটার পিছনে যে আব্বা আম্মা সারা জীবন কাটিয়ে দিল, আমি আল্লাহ একটা অফার কোরআনে দিলাম, ওরে বান্দা তোরা কান খুলে শুনে নে, ওই আব্বার প্রতিবদলা তুই কি বলে দিবি? আমি আল্লাহ তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম, ওই আব্বা আমার জন্য তোরা দোয়া করবি। এই দোয়াটা সকলেই মুখস্থ করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, হে বান্দা তোরা তোদের আব্বা আম্মার জন্য এই দোয়াটা বলবি। কত বড় সাংঘাতিক দোয়া! এটা আলেমের লেখা নয়, কোনো নেতার লেখা নয়, কোনো পণ্ডিতের লেখা দোয়া নয়, স্বয়ং আমার আল্লাহ বলছেন, বান্দা আমি বলছি এমন দোয়াটা করবি, এমন দরখাস্তটা করবি, আমি আল্লাহ সেটা মঞ্জুর করে নেব। এই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বললে পরে কিয়ামত পর্যন্ত আব্বা আম্মা নিরামনগর অন্ধকার কবরে চলে গেছে, পৃথিবীর বুকে কেউ তাদের পক্ষে কথা বলছে না। আর আল্লাহ বলছেন, আমি দোয়া শিখিয়ে দিলাম, হে নেক সন্তান তুই বল, সিজদায় গেছিস বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাশাহুদে বসে আছিস, আত্মাইয়াত হলো, দরুদ হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হলো, এরপরে রব্বানা আতিনা হলো, এরপরে সালাম ফিরার আগে অবশ্য
অবশ্যই এটা বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ রাসূল বলেছেন ইউনাজি রব্বাহুম আনিস সালাহ, নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে মোনাজাত করে লাও। কারণ এইভাবে অবিরাম আঙ্গুল চলতে থাকবে, এটাও একটা দোয়ার কৌশল। তোমরা আল্লাহকে বলো প্রতিপালক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। যেইভাবে ছোট্টবেলায় বড় কষ্ট করে তারা তাই সে আব্বা আম্মারা আমাদের লালন পালন করেছে মওলাই কারিম, সেইভাবে তুমিও আল্লাহ আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, তুমি তাদের দয়া করো, রহম করো। এইভাবে দোয়া বলতে আসে পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট ফিউজ হয়ে যাবে। একটাই অ্যাকাউন্ট খোলা থাকবে, সেই অ্যাকাউন্টটার নাম হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান দোয়া করতেছে, আব্বা আম্মা নামাজ রোজা নাই, কবরে চলে গেছে, আর অ্যাকাউন্টে নেকি ঢুকতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জীবনে বড় কষ্ট করে হলো, জীবন কুরবানি করে দিয়ে হলো, জমি বিক্রি করে হলো আপনার ছেলেটাকে এই খাতায় নাম লেখার চেষ্টা করুন। তা না হলে আপনি ফেঁসে যাবেন, তা না হলে আপনাকে পস্তাতে হবে। আপনার ছেলে বিএ পাস করেছে গো, এখনো সূরা ফাতিহাটা পড়তে পারলো না। আপনার ছেলে বিএড করেছে, এখনো পর্যন্ত একটা দোয়ার অর্থ সে জানে না। এই ছেলেটা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হবে সে বুঝে না। পেশাব করে বেরোলে পরে কি দোয়া বলতে হয় তা তার জানা নেই। এরকম একটা কপাল পড়া সন্তান হলে পস্তাতে হবে। তাই আপনাদের সকলের সাবধান করছি, পৃথিবীর বুকে আপনার জীবনের একটা বড় পরিশ্রম, বিশাল বড় পাওনা, চরমভাবে আপনার একটা আশা থাকবে, তার নাম এই নেক সন্তান যদি থাকে তাহলে পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়ে পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে সপরিবারে আবার মিলে মিলে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়, বাপ নিজেই নামাজ পড়ে না, বাপ নিজেই রোজা করে না, বাপ নিজেই হক পথে চলে না, বাপ নিজেই মাতাল, বাপ নিজেই বেয়াদব, বাপ নিজেই মিথ্যুক, বাপ নিজেই সুদখোর, বাপ নিজেই আসামি, বাপ নিজেই অন্যায়কারী, স্বৈরাচারী, জালেম, লম্পট, বেয়াদব। যার কারণে আপনার ছেলে আপনার কাছ থেকে অন্যায় শিখে ফেলেছে বলে আপনার সন্তান দিন দিন খারাপ হচ্ছে। বিশেষ করে আমার মা বোনদেরকে আপনাদেরকে বলি, বর্তমান যুগের ছেলেপেলেদের অবস্থা আসছে ইংলিশ মিডিয়ামের বউ, ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে কিভাবে সাজিয়ে তুলতে হবে একটা ছোট্ট উদাহরণ দিই। মা বোনরা কান লাগাবেন, ইংলিশ মিডিয়ামের বউ এখন তো আর সূরা দোয়া শিখায় না, পড়তে বসায় না। মা একটা মোবাইল নিয়ে পড়ে আছে, বেটি একটা মোবাইল নিয়ে আসে, বড় বেটা এক কোণে, ছোট বেটা অন্য ঘরে বসে ফ্রি ফায়ার আর পাবজি আর সিরিয়াল এ নিয়ে সবাই ব্যস্ত, বাচ্চার দিকে তাকায় না। এই জন্য দিন দিন ছেলেগুলো কেমন হচ্ছে দেখেন। যদি আপনার ছেলেকে সঠিক শিক্ষা না দেন পরিস্থিতিটা কি হবে। একদিন ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, কচি বাচ্চা, তো মায়ের কাছে একদিন বলছে আম্মা আমি মুতবো। তো যখন বলছে মুতবো তখন মা বলছে হারে বেটা এগুলো ভাষা আমাদের ভদ্র বাড়িতে চলবে না, তো এক কাজ কর, যখন তোর পেশাব চাপবে তখন তুই বলবি গান গাইব। আচ্ছা শিখাইছে কে? কথা বলেন না গো, কে শিখাইছে? মা শিখাইছে ছেলেকে। এখন ছোট্ট ছেলে যখনই ওর পেশাব চাপে তখন বলে আমি গান গাইব, আমি গান গাইব। বাস মায়ের কাছ থেকে বিদ্যা শিখে ফেলেছে। যখনই পেশাব চাপে বলে গান গাইব। ঠিক আছে, একদিন মা গেছে বাপের বাড়ি বেড়াতে, আর এরা বাপ বেটা আছে। তো এরা বাপ বেটা শুয়ে আছে, গভীর রাত, মোটামুটি রাত 1-2টোর সময় এই ছোট্ট পাক্কু ছেলে উঠে বলছে আব্বু আমি গান গাইব, আমি গান গাইব। বাপ কয় হারে বেটা তুই ফির কুমার শানু কবে হলি? এই রাত 12টা-1টার সময় গান গাইবে মানে এটা গান গাওয়ার টাইম নাকি? খ্যাপা কথাকার দাঁড়া, ও যে কোন গান গাইবে এটা কি বাপ জানে? এ ছেলে বারবার বলছে গান গাইব, বাপ বুঝায় না, কথাই শোনে না, বাপ বুঝায় না, কথাই শোনে না। এই কত বড় কুমার শানু হলো হে। এইভাবে করতে করতে ছেলে কোনো মতেই থামছে না, দাঁড়া একটু ধৈর্য ধর। ছেলে যখন থামে না তখন বাপ বলছে বেটা
রাত তো ভারী রে, একটা দুটোর সময় এত রাইতে যদি তুই গান গাস তাহলে পাশের পড়োশি বাড়িওয়ালারা বলবে যে বাপ বেটা খাপা হয়ে গেছে, এরা এদের মাথা খারাপ হয়ে গেছে, এত রাতে গান গাইছে, মানে এরা কি বহরমপুরে ভর্তি করে এদেরকে পাগলা গ্যারেজে। তো দাঁড়া, এত রাতে গান বলা যাবে না। ছেলে থামছে না, থামে না, কি করা যায়। এখন বাপ বলছে আচ্ছা তুই যখন গান গাইবি ছেড়ে কথা বলবি না, তো মান সম্মানের ব্যাপার আছে, কেউ যেন এই গান শুনতে না পায়, কেউ যেন বুঝতে না পারে, আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই এটা বলেছে বাপের কানে একদম মেশিন স্টার্ট। যখনই মেশিন স্টার্ট মেরেছে বাপ ছিড়কে উঠে কয় ওরে বাবা এটা আবার কোন কুমার শানুর টান। জীবনে বহুত গান শুনছি কিন্তু এরকম ধরনের গান শুনি নে। তোকে এই গান কে শিখাল? এই গান তুই কোথায় শিখলি? তখন ছোট্ট ছেলে বলছে এই গান শিখিয়েছে আমার মা। কে শিখিয়েছে? মা। মা ভুল শিক্ষা দিল, বাপের কানে অক্সিজেন দিল। খুব সাবধান। আমার বাড়ির পার্শ্বের কথা বলছি গো, নিজের ছেলে এবং পুত্রবধূ সহ বেটার বউয়েরা সবাই মিলে বাপকে ধরে মেরে ফেলেছে। করুণ ঘটনা, কত ঘটনা নেবেন, পেপার পত্রিকা এগুলো কালো হয়ে গেছে। ভাইরা আমার, মা ভুল শিক্ষা দিল, ছেলে বেয়াদব হয়ে গেল। এই জন্য আমার মা বোনদেরকে বলি মোবাইলটা হাত থেকে রেখে দাও, আর বাচ্চাটাকে সন্ধ্যার সময় কোলে করে নিয়ে বসো, আর বলো বেটা বল আল্লাহু আহাদ, আল্লাহ এক এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, আল্লাহ ব্যতি রেখে কোনো মাবুদ নাই। এমনি করে শোয়ার সময় এটা দোয়া বলতে হয় বলো, খেতে বসবে বিসমিল্লাহ বলতে হয়, এমনি করে ছোট ছোট নবীদের ঘটনা বলবে। তুমি একটু করে বইটা বের করো, আলিফ বলো বা বলো, এমনি করে তাকে তুমি মোবাইলটা হাত থেকে রেখে দিয়ে ওই বাচ্চাটাকে যদি তুমি শিক্ষা দাও, তো রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি উৎকৃষ্ট উত্তম যে কোরআন শেখে আর শিক্ষা দেয়। তার মানে আপনি আপনার বাচ্চাকে ধরে 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 কোরআনের শিক্ষা দিলেন। কিয়ামত পর্যন্ত এই সন্তান যতগুলো আয়াত পড়বে, যতগুলো সূরা পড়বে, কিয়ামত পর্যন্ত এর জন্য ওই পিতা মাতা নেকি পাবে, নেকি পাবে, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গেছেন কোথায়? আপনি আমার হাত দিয়ে পড়ালেন, তো ওই নেকিটা আপনি পাবেন। ধরে বলুন পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। আছে তো গাড়িতে সেইভাবে আমাকে ঢুকাতে হবে, তাই কি না? তো প্রিয় ভাই সব, এজন্য আপনাদেরকে বলি ভালো করে কান লাগাবেন, সন্তানকে তৈরি করুন, বুক খুলে চলুন, জান্নাতের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। ভাইরা আমার, আজকে যেমন মনে করলেন সবাই আপনারা জালসায় এসেছেন, আর আপনার যুবক ছেলে এসে বলছে আব্বা আমাকে 500 টাকা দাও, বলে ঠিক আছে নে। এখন বাপ বলছে বেটা রে ঠিক আছে তোকে 500 টাকা দেবো, তবে বেটা কান খুলে শুনেলে, তুই যখন জালসায় জিলেপি টিলেপি যা খাবার খাবি 450 টাকা তুই খেয়ে নিবি, আর জালসা শুনে যখন তুই বাড়িতে আসবি তোর বুড়ি মা বিছানায় পড়ে আছে, তোর বুড়ি মা বিছানায় পড়ে আছে রে বেটা, তোর আম্মার জন্য 50 টাকার জিলেপি বা খাবারগুলো নিয়ে আসবি। যখনই বাপ 50 টাকার ভাউচার মায়ের নামে তুলেছে, ছেলে ঝিড়কে নিয়ে দিয়ে বলছে একটা দানাও দেবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই ভাই মিলে শামসুজ্জোহা আব্দুল আওয়াল, শামসুজ্জোহা আব্দুল আওয়াল দু ভাই মিলে 5 শতক জমি দান করেছেন। বাপ মায়ের লেগে একটু দোয়া চেয়েছে, আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন। আর আরেকটা 5000 টাকা দান করেছে ছেলেতে তাজলু বলে, ওর বাবার জন্য একটু দোয়া চেয়েছে। ও আব্বার জন্য 5000 টাকা উনি দান করেছেন, ভালো করে খেয়াল করবেন। আমার ভাই দু ভাই মিলে, আর একজন তাদলু ভাই দিয়েছেন 500 টাকা, 5 শতক জমি। মাশাআল্লাহ। শামসুল 2000 টাকা দিয়েছে, শামসুন 2000 দিয়েছে। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দোয়া দেবো। আর মা বোনদেরকে একটু বলেন
মানে কালেকশন দিয়েছে, আরো কিছু দিক সেভাবে। হ্যাঁ, মোটামুটি মাশাআল্লাহ আমি কাউন্টার মোটামুটি খুলে ফেলেছি। তবে আপনাদেরকে আমি এমনি নেবো না, আগে দেখবো একটা যুক্তির উদাহরণ দেই। যদি আপনার বিবেক বলে দিবেন কেড়ে নেওয়া যাবে না, টাকা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে গো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসে আপনার কাছে মস্তানি করতে পারবো? শুধুমাত্র আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝাই পারবো। কোরআন হাদিসের ভয় সবারই আছে। ভাড়া আমার এখন আব্বা বলছে বেটারে 500 টাকা দিলাম 450 খা, 50 টাকা জিলিপি আনতে বললাম, রাগ দেখিয়ে দিলে। 500 টাকার মালিক আব্বা, বেটাকে দিল 450 খা, 50 টাকার ভাউচার দিলিম, রাগ দেখিয়ে দিলি বেটারে। বাপ রেগে যাবে না? যাবে না? এই যে টাকার কথা বললে লোক কথা বলবে না, বাপ রেগে যাবে না? আরে টাকা 500 আমার, সব খা, 50 টাকা জিলিপি আনবি তোর মায়ের জন্য, তুই আমাকে রাগ দেখিয়ে দিলি। আব্বা কি আর টাকা দিতে চাইবে? ধরে বলুন, চাইবে? আব্বা রেগে যাবে না? আব্বা অসন্তুষ্ট হবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিয়ামতের ডাক যখন এসে যাবে, আপনি যাবেন কম্পিউটারের দোকানে, যায় বলবেন আমার বিবির নামে 10 কাঠা জমি ছিল, মায়ের নামে 10 বিঘা আছে, বড় ছেলের নামে 2 বিঘা, বাড়ির জায়গাটা বিবির নামে, এমনি ছোট বোনের নামে 500 আছে, এমনি করে ব্যাংকে 1 কোটি টাকা ছিল। এত সম্পদ আমার আছে, দেখি জমির দাগ নম্বর ঠিক আছে না নাই, রেকর্ডগুলো কেটে গেছে নাকি। কম্পিউটার থেকে সার্চিং করে দেখার পর দেখবেন বাপের নামে জমি নয়, মায়ের নামে রেকর্ড দেখাচ্ছে না, আব্বার নামে রেকর্ড দেখাচ্ছে না, বড় বেটার নামে 100 নয়, বোনের নামে 100 নয়, আপনার ব্যালেন্স 0 ব্যালেন্স দেখাচ্ছে, সমস্ত অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে। কম্পিউটার আর ব্যাংক থেকে একজনারই নাম দেখাচ্ছে, একজনারই নাম রেকর্ড আছে, তার নাম হলো আল্লাহ। কিয়ামত হলে আবার সমস্ত সম্পত্তি কার নামে হবে? উত্তর দেন না গো, কার নামে? মহান আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে টাকা পয়সা ধন মাল তোদেরকে কিছুক্ষণের জন্য হাতে তুলে দিলাম, বান্দারে সেই টাকা থেকে, সেই ব্যাংক ব্যালেন্স থেকে, সম্পদ থেকে বিবির পিছনে খরচা কর, আব্বার পিছনে খরচা কর, ভাইদের পিছনে খরচা কর, গরিব দুঃখীদের পিছনে খরচা কর, কিন্তু বান্দারে টাকা আমার, মালিক আমি আল্লাহ। এই খরচ করার সাথে সাথে পৃথিবীর বুকে আমি কিছু কোটা আরো দিলাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এমনি করে কবরস্থান আছে, এদের জন্য তোরা কিছু করে দান করে দিবি। যখনই আমার আল্লাহ এই ভাউচার তুলে দিয়েছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এখন আপনি মুখ বাঁকা করে উঠে পালিয়ে যাবেন, 1 টাকাও দিব না। রেগে যাবে কে? কে রেগে যাবে গো? আল্লাহ যদি রেগে যায় তো মাল থাকবে না, 0 হবে। আমার বাড়ির পার্শ্বের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক গো, 1400 বিঘা, 1-2 বিঘা নয়। সেই লোকটাকে দেখলাম, যেই লোকটা হাতির পিঠে চড়ে প্রাইভেট পড়তে আসতো, 4টে বডিগার্ড, এরকম লোকটিকে চোখের সামনে দেখলাম। কোনো গাড়িওয়ালা তাকে উঠায় না, কারণ ভাড়া দেয় না, পয়সা দিয়ে নেই। চোখের সামনে দেখলাম লোকটিকে। আমার মাদ্রাসার সামনে ডিলার আছে, তার কন্ট্রোলের মাল উঠায় আর খায়। জীবনের শেষ মুহূর্তে এই ডিলারের কন্ট্রোলের সাধারণ মাল খেয়ে জীবিকা নির্বাহন করতে হলো। 1400 বিঘা জমির মালিক আল্লাহ তার হাত থেকে কেড়ে নিয়ে পথের ভিখারি বানালেন। এই উলট পালট কে করতে পারে? এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কতজনই লয়, সারাদিন খেটে কেউ অনাহারে রয়। বাদশাকে ফকিরি করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। এরা জমানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। আমি মুসাফির, আপনার এই আসল বাড়িটার জন্য একটু আবেদন করব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কত ডাক্তারের কাছে গেলেন, রং রিপোর্ট এলো, ডাক্তার টাকা খেলো, রোগ ভালো হয়নি। মহান আল্লাহ গোটা বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার, তার একটা ছোট্ট রহমতের ডোজ নিব, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দেবে। আমি মুসাফির, আপনার সাথে আমার শত্রুতা নেই।
বুক ভরা ভালোবাসা আছে। আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে, দেখবার মতো কোনো উপায় নেই। রাসূল বলেছেন ইন্না সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। পাওয়ারফুল ক্ষমতা, তার নাম দান। আর সাদাকাতু তানাদ্দুল বালা, দান খয়রাত আপনার বিপদ কেটে দিতে পারে। মোটর বাইক নিয়ে বেরিয়ে গেছি, পট করে একটা বুলেরোর সাথে ধাক্কা লেগে গেল, ছিটকে পড়ে গেলেন, পাটা বেঁকে গেল, 2 লাখ টাকা নষ্ট হয়ে গেল। এই বিপদ থেকে বাঁচাতে পারে, তার নাম 1000 টাকার দান, তার নাম 500 টাকার দান, তার নাম 5 কাঠা জমি, তার নাম 2000 টাকা, তার নাম 10,000 টাকা, তার নাম 5000 টাকা। আল্লাহর বাস্তে গভীর রাত আপনাদেরকে আমি বেশি বিরক্ত করব না, খালি দোয়া দিব বলে। আমার ভাই 2 ভাই মিলে ওনারা 5 শতক জমি দান করেছেন, মাশাআল্লাহ। এরপরে 2000 টাকা এক ভাই দিয়েছেন, আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই মাওলাই করিম। আল্লাহ, তোমারা 2 ভাই মিলে আল্লাহ তারা 5 শতক জমি কবরস্থানে দান করেছে। আল্লাহ, এটা একটা সাংঘাতিক বাড়ি, সাংঘাতিক জায়গা। ওটা আসল বাড়ি মানুষ বোঝে না, বিশাল বড় এরিয়া নিয়ে থাকতে পারে, কিন্তু 3.5 হাত মাটির নিচে ওই আসল জায়গাতে সবাই থাকা লাগবে। সেই জায়গার জন্যে 500 জায়গা দান করেছে, তারও দান তুমি কবুল করে নাও। এমনি করে তার আব্বা আম্মারা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছে। পৃথিবীর ইন্টারনেট অসহায়, কোনো যোগাযোগ কাজও করে না। আজকে আমার আব্বাকে থানায় পুলিশ ধরে নিয়ে গেছে, চোখের সামনে যুবক ছেলে দেখতেছে, পুলিশ ঠাস করে বাড়ি মারতেছে। যুবক ছেলে দেখার সাথে সাথে বলছে, স্যার কত টাকা লাগবে দিয়ে দেবো, আমার আব্বার গায়ে তুমি হাত দেবে না। কিন্তু এখন আপনার আব্বাকে যদি ফেরত তারা কবরে ধরে মারে, কে পৃথিবীতে আটকাতে পারে? এই আটকানোর একটাই ক্ষমতা, তার নাম দান। সেই নীরবনগর অন্ধকার কবরে আব্বা আম্মা শুয়ে আছে, কোনো শক্তি কাজ করবে না, দোয়ার দান। এই জন্য আমি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি। তারা আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাদের যদি কোনো কবরে আমলে আটকা পড়ে থাকে, কবর প্রশস্ত করে দাও, তাদেরকে রহম করো, মাফ করে দাও। আল্লাহ তাদের কবরখানা জান্নাতের ফুল বাগান বানায় দাও, সুখময় জীবন দাও। আমার ভাই বোনদেরকে হেফাজতের জীবন দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, নেক হায়াত দান করো, জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও, আমিন আমিন। ভাই 10 জন আসুন, তবে 1000 টাকা করে টাকা দেবো আর দোয়া করে দেবো। আজকে নেই কালকে দেবেন। আসল বাড়ি তার নাম কবরস্থান। দোয়া করে দেবো ভাই, আল্লাহর রাস্তে বলুন। আপনারা দিয়েছেন, তবে আমি খালি শর্ট করে চাইছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে খালি দোয়া দিব বলে। একটা করে 1000 টাকা বলেন আল্লাহর রাস্তে, ভালো ফাটাফাট করে বলুন ভাই, খুব সহজ বলছি। কি এটা ঈশান বলেছে পৃথিবীতে এসেছে নাকি? ও এটা কেসে নাকি মিথ্যা? এই লোকটাকে কি ঈশা নবী বলে মানা যাবে? এটা কথা হলো না কি গো? এটা তো লম্বা চড়া ঘটনা, হাদিস আছে, তিরমিজিতে লম্বা হাদিস আছে। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। ভালো করে কান লাগাবেন। পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম সেদিন আসবেন, তার একটা কাজ অসমাপ্তি আছে। ঈসা আলাইহিস সালাম মরেননি, তাকে আসমানে স্টক রাখা আছে জিন্দা অবস্থায়। আর যেদিন দজ্জাল আসবে, তার সাথে লড়বার মতো পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই। আমি বলে দেবো, আগে বলেন 1000 টাকা করে দেবো। কে কে দিবেন বলেন আগে। খুব সাংঘাতিক হাদিস বলে দেবো, জীবনে শোনেন নাই। বলেন না গো 1000 টাকা করে টাকা, আমি দোয়া করে দেবো। আব্বা আম্মা কবরে চলে গেছেন, স্বামী গেছে, স্ত্রী গেছে, ভাই বোন গেছে, কোনো ক্ষমতা নেই। এই দানটা আপনার কাজ করবে, আজকে নেই কালকে দেবেন। আপনি বাকি লেখান, তা অসুবিধা নেই। আসেন গো বলুন। 1000 টাকা করে দিবার লোক নাই গো, কি আজীব তামাশা। আর নেই বাড়ি এখানে নাকি? 1000 টাকা করেন না গো, টিকিটটা কেটেছি 1000 টাকার, আর 500 টাকা বাকি করেন, দোয়া করে দেবো আমি। 500 আমি জানি যে বর্তমান যুগে 1000 টাকা কিচ্ছু নয় ভাই। শোনেন, 1500 টাকা করে সব চান্দা ভাঙা আছে। ও ইনশাআল্লাহ একবার খেলে দুবারও খাওয়া যায়, অসুবিধা নেই। আপনি দিবেন, আল্লাহ বরকত দেবে, আমার দুশ্মনী নাই। সকালে ভাই দিয়ে দিবে 1000 টাকা। জসী মণ্ডল ভাই 1000 টাকা দিয়েছেন, উনি 500 টাকা দিতে চেয়েছিলেন, আরও আমি 500 টাকা আবদার করেছি, কারণ আমি টিকিটটা কেটেছি 1000-এর। এই জন্য মাঝখানে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমি 10টা কোটা আশারে মুবাশশিরা সাহাবী, আমি 10 জনের নাম নেবো খালি। তরুণ যুবক ভাই, আপনার প্রোমোটা খালি দেখেন কত টাকা করে নিচ্ছে। এগুলো তো খরচ, আর যেটা আপনি দান করবেন সেটা আল্লাহ আপনাকে বিল দেখিয়ে দেবে।
কিভাবে দান করেছেন পরকালের অ্যাকাউন্টে ঢোকার জন্য। বলেন ভাই 2 নম্বরে বলেন, একজন হয়েছে মা বোনরা লক্ষ্মীর ভান্ডার গো, 11 মাস খান, 1 মাসের আল্লাহর বাস্তে আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। স্বামী বদমাস এসে মারধর করে, একটু দোয়া নিয়ে যান, স্বামী স্ত্রীতে মহব্বত ভালোবাসা আল্লাহ দেবে। টাকা নেই মুরগি বিক্রি করে দেবেন, অসুবিধা নেই। টাকা নাই স্বামীর পকেটে মেরে দেবেন, দুজনে অর্ধেক করে নাকি পাবে, অসুবিধা নেই। তবুও বাঁচতেই হবে, এই জাহান্নামের গর্ত থেকে বাঁচতেই হবে। রাসূল বলেছেন ফাত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারা। নওমান আর টিঙ্কু 5000 টাকা। নওমান টিঙ্কু দুজনা মিলে, দুজনা মিলে নওমান আর টিঙ্কু ভাই দুজনা মিলে 2500 করে 5 দিয়েছে। আর বলেন ভাই 3 নম্বরে তরুণ যুবক ভাই বলেন, মাপজি বলেন, একটা করে 1000 টাকা, যেটা আপনার এই কবরস্থানের জন্য। আপনি আগে যা দিয়েছেন সেটা কিন্তু আলাদা খাতার, এখন যা দেবেন এটা অন্য ডাক্তার। কারণ আমরা যা বলে দিব সেটা আল্লাহর কাছে কবুল হতে হবে, রাসূল বলেছেন। এখানে সন্দেহ করলে আপনার ঈমান থাকবে না। ফলে এই দাবি দাবা রেখে আপনি বিশ্বাস রেখে কমসে কম একটা করে 1000 টাকা আল্লাহর বাস্তে একটু কুরবানি দিয়ে পরীক্ষা করেন, আপনার জীবন উত্তীর্ণ হবে। এটা আমার তদন্তের দাবি। ভালো করে কান লাগাবেন। এই হাদিস এই হাত দিয়ে আমি বুখারীর দার্স দিই, এই হাত দিয়ে মুসলিম পড়াই। অত বাচ্চা ছেলে কাজ নয়। যেই সব ছোট ছোট ছেলেগুলো আপনাদের সামনে বক্তব্য রাখে, এরকম 7টা ছেলে আমার কাছে দাওরা পড়ে। আসাম থেকে ছাত্র আছে আমার মাদ্রাসায়, বিহারের ছাত্র আমার মাদ্রাসায় পড়ে। আল্লাহর বাস্তে এই দুটো হাত দিয়ে আপনার জন্য দোয়া করে দেবো, আপনার সাথে আমার শত্রুতা নেই। অত বাচ্চা ছেলে মনে করিয়েন না, ছাত্র জীবন থেকে বক্তব্য রাখি। এখন তো যুগ আলাদা, এই উঠেছে ফেসবুক আর ইউটিউব, এখন তো আর এলেম লাগে না আর হাদিস লাগে না, ক্যাসেট হলেই বক্তা হয়ে গেল। এখন মুখস্থ করলে বিনা এলেমে এমনি বক্তা হয়ে যাওয়া যায়। এই জন্য ভাই আমি দোয়া করে দেবো আপনার জন্য ভাই। আর কেউ বলেন ভাই, একটা করে 1000 টাকা যা দিয়েছেন, আপনি যদি মনে করেন একবার দিয়েছেন আর একবার দিব নাকি, অত বোকালয়। আচ্ছা এখনো যদি একবার দাঁড়াতে খেয়ে নিলেন, তারপরে একটু ছোট করে খাবেন। 1000 টাকা 1000 মেয়ে দিয়েছে 500 টাকা, আমি 500 টাকা দিলাম। কে মেয়ে? আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা। আমার বাবজি উনি দিয়েছেন 1000 টাকা মেয়ের নামে, আর উনার নামে 500 করে 1000। না ওই ওতে 1000 টাকা আছে বুঝলে। আচ্ছা মেয়ে 500 দিয়েছে, আমি 500 দিয়েছি। আচ্ছা, উনার মেয়ে 500 দিয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা, কথা একটাই। মাশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বর বলেন মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার উনি দিয়েছেন 1000 টাকা। আমি দুটো শব্দ বলে দোয়া করে দেবো, অত ছন্দমন্দ বলবো না। ছন্দ জানি কম এটা নয়, গজলও কম জানি এটা নয়। 2 ঘন্টার ভিতরে যদি 15টা গজল বলে তো বক্তব্য কটা হলো বুঝতে পারেননি? একটা গজলে 4-5 মিনিট টাইম লাগে। এখন আপনি 5 দিয়ে গুণ করেন। একদিন স্টেজে দেখছি বক্তব্য রাখছে, আমার পরে উঠেছে ও 17টা খালি গজল বলেছে। ও কয়টা? 17টা গজল বললে 1.5 ঘন্টার ভিতরে ও কত মিনিট বক্তব্য রাখতে পেরেছে উপলব্ধি করেন। এগুলো গজল টজল এগুলো আগে খুব বলতে আমার কম পারি, এটা না, ছন্দমন্দগুলো কম জানি না, সব পারি। আমার কথা হলো কোরআন হাদিসের অনুযায়ী যেটা আপনার জন্য কার্যকরী হবে আমি সেটা বলে দেবো। আর আপনি যদি বলেন না ওগুলো চলবে না, বলেন গেল খালা আর বেলা, এগুলো যদি শুরু করেন সব পারি। আমি হাদিসের ভাষা দিয়ে আপনার জন্য দুটো শব্দ দোয়া করে দেবো, যেটা আশা করা যায় আপনার কাছে যদি আপনি যদি আমাকে ফোন লাগান 9733470726। এখন আমার লাস্টে 6 আছে, ওই জায়গায় যদি 5 আসে তো আমার কাছে ফোনটা আসবে না, অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় যাবে না। তো এখন আপনার জন্য আমি দোয়া করে দিলাম। তো দোয়া যেটা হাদিসে আছে সেটা না বলে অন্যটা বললে রংটা আপনার আল্লাহর কাছে রিংটন হবে না, অন্য জায়গায় যাবে। বুঝতে পারেন নাই? এই জন্য আমি দোয়াটা সেইভাবে করে দেবো যাতে করে আল্লাহর কাছে গিয়ে সরাসরি রিং হয়। বলুন ভাই 4 নম্বরে আল্লাহর বাস্তে, আল্লাহর রাস্তায় ভাই ফটফট করুন ভাই। খাস করে কবরস্থানের ব্যাপারে এমন একটা সাংঘাতিক জায়গা, ওখানে ফেসে গেলে পাড়াপড়শির কেউ আপনার পাশে দাঁড়াবে না। এই জন্য আপনাকে সাবধান করছি ভাই। মাশাআল্লাহ, স্বামী স্ত্রী 2 জনা মিলে 1000 টাকা করে দিয়েছি। এখানে একটা দিলাম। প্রতিটা জালসারা বউয়ের ব্যাপারে আমার টেনশন নিতে হয়। বউ আপনারা টেনশন আমার, কারণ দেখছি জালসাতে কেউ বউয়ের নামে দান করে না। এই আপনার এই নদিয়াতে এসেছিলাম জায়গার গত বছরে, সুয়পুকুরে জালসা করে ওই রাতেই গাড়ি নিয়ে আমি ওখানে এসেছিলাম। মানে 2টো প্রোগ্রাম এক রাতেই করেছি। ওখানে মা বোনদের খালি একটু স্বামীর ব্যাপারে, এই স্বামীকে স্ত্রীর ব্যাপারে টাচ করলাম যে দেখেন বউয়ের ব্যাপারে একটু খেয়াল করেন। কেউ 5000, কেউ 2000, কেউ 10,000, এত দান গো মাশাআল্লাহ। আমি উদার হয়ে গেলাম। একজন মহিলা স্টেজের পাশের থেকে আমাকে বকশিশ দিয়েছে 2000 টাকা, আমাকে বকশিশ 2000 টাকা দিয়েছে। এটা আপনার নদিয়ার মাটির কথা বলছি।
ফলে অনেকগুলো মা বোনরা আপনারাও খেয়াল করেন, চোখের সামনে আপনার স্ত্রী আপনার নাম নেয় না, তাহলে খেয়াল করবেন অনেক জায়গায় কালিয়াচকের মাটিতে আপনার ওই মোথাবাড়ি ওখানে একটা জায়গা আছে, খালি স্ত্রীর নাম তুলেছি, স্ত্রীর কথা, সঙ্গে টাকার হুড়পাট শুরু হয়ে গেল, দান, এর নাম স্ত্রীর ভালোবাসা। ভাইরা আমার, যেমন আপনার বাড়িতে একটা খাদেম আছে, একটা মেয়ে রাখলাম, 5,000 টাকা মাস শুধু রান্না করে খেলাবো, 5,000 হলো, এমনি করে যদি অন্যান্য সুবিধা নেন বিল বেশি উঠে যাবে, অন্য তুমি পাবে না, শুধু রান্না বান্না করে খিলাবে, বাস 5,000 টাকা মাসি তুমি তাকে দাও, 10,000 টাকাও হতে পারে, বেশি খ্যাচম্যাচ করলে কাজ ছেড়ে পালিয়ে যাবে, তোমার কাছে থাকবে না, শোবে না। বন্ধুরে আমার, এরকম একটা মেয়ে তোমার বাড়ির দেখাশোনার জন্য পরে 5,000 টাকা যদি তুমি তাকে মাসি দিতে পারো, তোমার বিবি গভীর রাত্রিতে বাড়ি যাওয়ার পর বিবিকে বলছো, বিবি রে আমাকে একটু গরম পানি করে দাও, দিয়ে দিল, এমনি করে বিবির জন্য আমার জন্য খাবার এনে দাও, দিয়ে দিল, পাটা একটু টিপে দাও বলে দিয়ে দিল, শারীরিক সুবিধা বলে সব দিল। এতগুলো যদি এক জায়গায় করা যায় তাহলে বিবির বিল 30 থেকে 40,000 টাকা মাস হবে। আমার বন্ধুরে, এত টাকা লাগবে না, শুধুমাত্র এই জালসা জুলুসে আপনার নামে 1,000, বিবির নামে 1,000 দিলে পরে বিবির মন সন্তুষ্ট থাকবে। কারণ আমার রাসূল নিজের চোখে দেখে এসেছেন, আমি দর্শন করলাম জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি। এই জন্য তো বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা কার দায়িত্ব? তো আপনি আপনার টাকা দিলেন, বউয়ের নামে দিবেন না? আমার এই ভাই যাই হোক 2,000 টাকা উনি দিয়েছেন, বউয়ের খেয়াল করেছেন, আল্লাহ তার দান কবুল করুক, বলুন আমেন। বলুন ভাই, 5 নম্বর আর 1,000 টাকা দাতা, নিজের নামে 500, বউয়ের নামে 500 দিবেন, অসুবিধে নাই। 5 নম্বর বলেন। সুইচ অফ হয়ে গেলেন গো, কেউ নেই? 1,000 টাকা এমন কিছু ব্যাপার লয় গো। ধকপক করে বান্দা জীবনের ক্ষয়, আল্লাহ দিলে অল্পতে হয়। শাটার খুলে দিলাম দোকানের, মনে করছিলাম দেখছি একটা খরিদ্দারও নাই, দাঁড়িয়ে থাকতে 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 ক্লান্ত হয়ে গেলাম, একটা খরিদ্দারও আসলো না, বেচা বিক্রি নাই। কিছুক্ষণ পর দেখছি 15-20 জন এসে গেছে দোকানের সামনে, হুড়পাড় লাগিয়ে দিয়েছে কোনটা দিব কোনটা দিব না। এই ক্ষণিকের ভিতরে 5,000 টাকা বিক্রি হয়ে গেল। তার মানে আগামীকাল কি কামাই করবে, ওই আলামু মাফি গাদিন, আগামীকালকের ইনকাম কতটুকু হবে একমাত্র আমার আল্লাহ পাক জানেন। ফলে ইনকাম সম্পর্কে কতটুকু কে দেবে, এই মালিক আমার আল্লাহ। বান্দারে, রাস্তা পথে বেরিয়ে গেলাম, কত টাকা কামাবি, আমার আল্লাহ সেই পদ খুলে দেবে। আর কেউ নেই গো, আর কেন? টাকা কিন্তু আল্লাহর, আল্লাহর রাস্তায় দেবেন। এই যে আমার মোল্লা সাহেব বলছেন যে 1,000 টাকা করে আগে করে দিয়েছে ওরা, তা তারপরে কি দিতে পারে? তো আল্লাহ এত টাকা দিলেন, তা আর 1,000 টাকা দেওয়া যাবে না? 500 বলেন, 1,000 না হলেও 500 বলেন ভাই, 5 জন বলেন 500 করে আল্লাহর বাস্তে। নিজের নামে দিয়েছেন, বিবির নামে দেন, স্ত্রীর কথা কেউ বলে না। বলেন ভাই, কেউ আছেন আল্লাহর বাস্তে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কয়েকজন বান্দা, একজন 2,000 টাকা দিয়েছে, একজন 1,000 টাকা এমনি করে একজন স্ত্রীর নামে দিয়েছে, একজন মেয়ের নামে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। রব্বুল আলামিন, তুমি আমার এই দুটো শব্দকে গ্রহণ যদি করে নাও, জীবন ধন্য। আল্লাহ দানিদের সংসারে তুমি রহমত নাজিল করো, আল্লাহ তার বাড়িতে তুমি বরকত নাজিল করো। যদি আল্লাহর রহমত আপনার বাড়িতে বসে যায়, জীবনে সমস্যা হবে না। আর আল্লাহ যদি আপনার সংসারে বরকত কথাটা কবুল করে নেয়, কামাই কম, জীবনে সমস্যা হবে না, অভাব দেখা দেবে না, জীবনে কোনোদিন বিপদে পড়বেন না। আমার আল্লাহর রহমতে আপনার নিরাপদ সুখময় শান্তির জীবন কাটবে, টাকা টন থাকবে, জীবনে কোনো বিপদ সমস্যা এবং অভাব আপনি দেখতে পাবেন না। আমার রাসূলের শিখানো দোয়া, আল্লাহ তার বাড়িতে রহমত নাজিল করো, আল্লাহ এই দানের বিনিময়ে তার বাড়িতে তুমি বরকত নাজিল করো, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, সুখময় জীবন দাও, আমিন। মুক্তার মন্ডল ভাই, উনি অসুস্থ হয়ে অনেকদিন ধরে পড়ে আছেন। আল্লাহুম্মা আনতা শাফি, আল্লাহুম্মা আনতাল কাফি। আল্লাহ আমার মুক্তার ভাই 500 টাকা দান করেছে কবরস্থানের প্রেমে। মওলাই কারীম, তুমি বড় দয়াবান। কত ডাক্তারের কাছে গেলাম, পিজিতে যায় দেখেন হুড়পাল লেগে গেছে, বহরমপুর বড় বড় হসপিটালে যান, হুড়পাল লেগে গেছে, জায়গা দেওয়া যায় না, ঠেলা যায় না, জায়গা পাওয়া যায় না, বলে লাইন পাওয়া যায় না, 8 দিন পরে বুকিং করে রাখতে হয়। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাইছি, পৃথিবীর ডাক্তার
ডাক্তার, আমি একজন অভাবী মানুষ, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার অভাব বুঝবে না, এই লোকটা ভাত পায় তো খায়, টাকা নেই অভাব, এরকম একটা লোকের কাছে ডাক্তার বিল ঠুকে দিল 2 লাখ টাকা লাগবে, কানতে কানতে বাড়িতে গেল, মসজিদে গিয়ে হাত পেতে দিল, ওরে জনগণ আমার বেটি অসুখ হয়ে গেছে, সবাই আমার জন্য একটু সাহায্য দাও। এরকম গরিব দুঃখী যে বোঝে না তার নাম ডাক্তার। আমার আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে, আমার মুক্তার ভাইকে 500 টাকার বাদৌলতে তোমার রহমতের ঔষধ দিয়ে সুস্থ করে দাও। সকলে বলুন আমিন। বানোয়ারা বিবি বোন আমার, উনি দিয়েছেন 250 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। বানোয়ারা বিবি বোন আমার 250 টাকা এই কবরের প্রেমে দান করেছে। আল্লাহ তারও দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার সুখময় জীবন দাও, হেফাজতের জীবন দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। এ আল্লাহ, এই 2,200 টাকার বাদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আমিন আমিন। কয়দিন পাহাড়ে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। 200-100 করে হলেও দেন, কমসে কম দোয়াটা নিয়ে যান, এটা অনুরোধ করছি, আমি বিরক্ত করব না। কয়দিনে পাহাড়ে চলিয়া গো যাইব। মাশাআল্লাহ, রাইহান শেখ ভাই আমার 1000 টাকা, খামার পাড়া থেকে আরেকজন ভাই আমার 500 টাকা, বেনামিতে আরেকজন উনি দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। রব্বুল আলামিন, কয়েকজন বান্দা বান্দি তোমার কেউ 1000, কেউ 500 করে দান করে গেছে, কেউ বা 200 টাকা। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে তাদের মনের গল্প তুমি জানো। আল্লাহ তাদের দান সদরে গ্রহণ করে নাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। রব্বুল আলামিন, রাস্তাঘাটে বেরিয়ে যাব, বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হলাম, টাকাও গেল, পাটা বেঁকে গেল, সুস্থতা হতে পারলাম না। আল্লাহ দানের বাদৌলতে বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, হেফাজতের জীবন দাও, আমিন আমিন। আর কেউ বলেন, কয়দিনে পাহাড়ে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। ধন সম্পদ বাড়ি গাড়ি, আব্বা আমার নামে দোয়া চেয়েছে আমার আব্জি, বাবজি মাশাআল্লাহ। হ্যাঁ, দোয়া করে দেবো ওইভাবে আমি। বলেন, আর বলেন কি নাম? আসান শেখ 500, আর একজন 20 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একজন 500। আসুন চটচট করে আসুন না গো, 200 100 500 করে দেন। আমার এই দোয়ার ভাষাটা শুনে যান খালি, বাস এই দুটো এমন ভাবে রং আপনার ডায়াল করে দেবো, সরাসরি আল্লাহর অফিসে কথা হবে। এই জন্য ভালো করে খেয়াল করবেন, ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নিতে শেখেন, জীবন ধন্য হবে। অত বড় টেনশন নিয়ে না। টাকা আপনি খালি প্রতিদিন তাকাইছেন কত ব্যালেন্সে, আসলে অন্য কারো 2 লাখ টাকা ফির ফোন পেতে পুক করে ঢুকলো না ঢোকে নাই, এই টেনশনে আপনার জীবন কাটছে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন বান্দারে, মাঝে মাঝে তুই ব্যালেন্সটাকে চেক কর। লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে ঢোকেনি, মাসে মাসে চেক আপ হলো, ছেলে সৌদি আরব থেকে টাকা পেয়েছে, এমনি করে যায় ব্যাংকে চেকিং করে নিল টাকা, ব্যাংকে মাঝে মাঝে চেক করছে আর দেখছে আজ 10,000 আছে, 5,000 উঠিয়ে নিলাম, আরো 5,000 টাকা আছে, আর কত আছে নাকি ব্যালেন্স চেক করে। মাঝেও মানুষ সচেতন থাকে, আমার ব্যাংকে আর 10,000 টাকা 50,000 টাকা আছে, মাঝে মাঝে চেক করে দেখে। আল্লাহ বলছেন বান্দারে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোরা মাঝে মাঝে করে দেখ আগামী কালকের ব্যাংকে কত টাকা জমা রেখেছিস, তুই একবার মাঝে মাঝে করে টাকা আর দেখ আমার অ্যাকাউন্টে পরকালের ব্যাংকে কত টাকা জমা আছে, তাকিয়ে দেখ তাকিয়ে দেখ আজকে সারাদিন কত টাকা দান করলাম, কত টাকার নেকি আমার ব্যাংকে আছে। ওয়াল তানজুর, অবশ্যই তুমি দেখো, মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের পরকালীন অ্যাকাউন্টে কত আছে, মাঝে মাঝে করে তাকিয়ে দেখ। গভীর রাত্রিতে আপনি গেলেন জিলিপির দোকানে, মুদিখানার দোকানে, যাওয়ার পর্যায়ে বলছেন ভাই আমি একজন বিশাল বড় বক্তা, বিশাল বড় আলেম, বড় ইমাম, আমি একজন যোগ্য ইমানদার মানুষ, আমাকে 1 কেজি জিলেপি দাও আর আমি 1000 নেকি দিয়ে দেব। ভালো করে কান লাগান গো,
জিলেপির দোকানে যায় যদি বলেন যে আমাকে 1 কেজি জিলেপি দেন 1000 নেকি দেব, এ দিবে কেউ? না, কথা বলেন না, দিবে কেউ? মুদিখানা যায় দোকানে বলেন যে আমি 10,000 নেকি দিব, খালি একটা তেলের টিন দেন, এ দিবে? দিবে? খালি দোকানে যায় বলেন, লোকে বলবে পাগলা আছে, এটা মাথা খারাপ আছে, আর কি বলছে রে, নেকি দিয়ে বলে তেলের টিন নিবেও। তার মানে কি, আপনি যে আমলগুলো করেন এই পৃথিবীর যেগুলো আমল, আর ওই আমল যেগুলো আমল নামায় লেখা হয়, রেকর্ডিং হতেছে, এই নেকি দিয়ে পৃথিবীর কোনো দোকানে মাল পাওয়া যাবে না, কেউ দেবে না। আপনি যত বড় আলেম হন না কেন, চায়ের দোকানে যায় বলছেন একটা চা বিস্কিট দাও, আর আমি তোমাকে 200 নেকি দেব, জীবনে একটা বিস্কুটও কোনো দোকানদার দেবে না। তার মানে পৃথিবীর যে দোকান আছে এই দোকানে নেকি চলে না। তবে এখন 10 টাকা হাতে তুলে দাও, একটু দেখেন 2টো চা বিস্কুট দেন, টুক করে দোকানওয়ালা দিয়ে দেবে, আর টাকাটা হাতে নিয়ে নেবে। তার মানে পৃথিবীর বুকে মাল নিতে গেলে পৃথিবীর নোট লাগবে, নেকি চলবে না। মাশাআল্লাহ, কলকাতা থেকে শাফিকুল ভাই 1000 টাকা 500 নগদ, জায়গা 1000 দাম। আর বলেন বারবাদপুরের আরেকজন 500 টাকা, আরেকজন বাবজি আমার 50 টাকা, আরেকজন দিয়েছেন 150 টাকা। দা আরেকটু, আর যার যার আছে একটু পকেটে হাত দেন। 200-100 হলে সংকোচ নাই, ছোট জিনিসকে অবহেলার নাই, দিয়ে যান। বাস আমি গলে দোয়াটা করে দেবো, তাই কেউ আছেন ভাই চটচট করে দিয়ে যান, নিজের হাতে দেওয়ার চেষ্টা করেন, নেকি বেশি পাবেন, অসুবিধা নেই। আমি খালি দোয়া করে দেবো তাই বলছি। ভাড়া আমার পৃথিবীর বুকে যেমন দোকানে গেলে পরে দোকানদার নেকি দিয়ে মাল দিবে না, যখন কিয়ামত হয়ে যাবে আর আপনার জাহান্নামী লিস্ট হয়ে যাবে, এখন আপনি বলবেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন পাপীরা বলবে আল্লাহ আজকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ছেলে দিয়ে দেব, মেয়ে দিয়ে দেব, বিবি দিয়ে দেব, আব্বা মা দিয়ে দেব, পৃথিবীর বুকে যত সম্পদ আছে সব তোমার রাস্তায় বিলিয়ে দেব, গোটা পৃথিবী সমান সমান, পৃথিবী সমান সোনা দিয়ে দেব। আল্লাহ আমার আবেদন একটাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমার আল্লাহ বলবেন কাল্লা, কখনো নহে, ইন্নাহা লাযা, আজকে তোমাকে জাহান্নামের আগুন চামড়া খেলে দেবে। তার মানে পৃথিবী পরকালে হাসর ময়দানে যদি আপনি বলেন পৃথিবীর সম্পদ দিয়ে, টাকা পয়সা, ধন মাল মাতা, সোনা দানা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবো, সেই হাসরের মাঠে পৃথিবীর নোট চলবে না, চলবে না। ওখানে বাঁচতে গেলে এই পৃথিবীতে কামাই করার নেকি লাগবে, বুঝতে পারেন না? কি লাগবে? পৃথিবীতে যে ইবাদত বন্দেগী করে নেকি কামাই করেছেন, যেটা আপনার ওই অ্যাকাউন্টে জমা আছে, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের ব্যাংকে তোমার ঈমান আমলের দান খয়রাতের মাধ্যমে কত টাকা আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়েছো দেখিয়ে দাও। সেদিন যদি অ্যাকাউন্টে মাল ভালো থাকে, টুক করে জান্নাতে ঢুকে যান, আর সমস্যা নেই। আজকে বর্তমান পৃথিবীতে আপনি দেখেন কোথায় কি আছে গো, খালি টুক করে একটা নম্বর টুকে দিল আর পুক করে ফোন পেতে টাকা ঢুকে গেল। এত তাড়াতাড়ি এখান থেকে ওখানে যদি টাকা ট্রান্সফার করা যায়, তাহলে পৃথিবীতে দান করলে পরকালের অ্যাকাউন্টে দেওয়া সম্ভব নয়? বুঝতে পারেন নাই? সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। কয়েকজন বান্দা বান্দি আল্লাহ, কেউ 500, কেউ 200, কেউ 50, এমনি করে আর বাকি আমার 200 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম না, আল্লাহুম্মা বারিক আলাইহিম না। আল্লাহকে কি উদ্দেশ্যে দান করেছে জানি না। আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি কবুল করে নাও, সকলের মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। আমিন আমিন। বলছিলাম যারা বলছে পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম নবী এসেছেন, এটা ডাহা মিথ্যা কথা। কারণ ঈসা আলাইহিস সালাম আসেন আসমানে। যেদিন পৃথিবীতে দাজ্জাল বেরোবে, এই দাজ্জালের সাথে লড়বার মতো পৃথিবীর বিকল্প কোনো শক্তি নাই। একটাই শক্তি, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম উনি
দুই ফেরেশতার ডানা পাখনায় ভর দিয়ে পৃথিবীতে আসবেন। আর দজ্জালের সাথে লড়বার জন্য আপনার কোনো উপায় নেই। পৃথিবীতে মানুষ হয়ে যাবে অসহায়। এখানে আপনার ইমাম চেকআপ হবে। দজ্জালের এক হাতে হবে জান্নাত, এক হাতে জাহান্নাম। অটোমেটিক বৈজ্ঞানিক পরিস্থিতি। যেটা জ্বলছে আগুন দাউ দাউ করে ওটা জান্নাত, আর যেটা জাহান্নাম ওটা জান্নাত, যেটা জান্নাত ওটা জাহান্নাম। অটোমেটিক দেখবেন 11,000 ভোল্টেজের তারে হাত দেন আপনি, দেখে এটা দড়ি দড়ি মনে হয়, ওর ভিতরে কি আছে বুঝতে পারেন কি আছে। তাহলে হাত দিয়ে যায় দেখেন, বাপ বলতে হবে। 2 মিনিট টাইম কপালে জুটবে না, উল্টে পড়ে যাবেন। তার মানে দেখে লাগছে দড়ি দড়ি, কিন্তু ওর ভিতরে একটা কারেন্টের মহাশক্তি আছে, তার নাম আগুন। এই আগুন তার ভিতরে কাজ করছে, দেখা যায় না। দজ্জাল যখন আপনাকে জান্নাতে ঢুকাবে, যখনই তার উপরে ঈমান নিয়ে এসে তার জান্নাতে ঢুকে পড়বেন, অটোমেটিক জাহান্নাম। কত বড় বৈজ্ঞানিক শক্তি! পৃথিবী এখন বৈজ্ঞানিক সম্মত এবং বিজ্ঞান পৃথিবীতে উন্নত। এই বিজ্ঞানের উন্নতি হতে 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 দজ্জাল আপনার ঈমান কাড়ার জন্য আপনার বাপ মাকে জিন্দা করে খাড়া করে দেবে। আমি তো পারি, আল্লাহ তো পারে মনা মানুষকে জিন্দা করে, আমি পারি না। তোর বাপকে খাড়া করে দেবে, ভাইকে খাড়া করে দেবে, মাকে জিন্দা অবস্থায় খাড়া করে দেবে। আপনি বিপাকে পড়ে যাবেন, ঈমান আনবো কোন দিকে? এই জন্য আপনি যদি সেদিন মমিন হন, ঈমানদার হন, তার কপালে লেখা থাকবে কাফারা, কাফির। এই টিক চিহ্নটা দেখে মমিন লোক বুঝে ফেলবে এটা ডুপ্লিকেট মাল। এই দজ্জাল নামক ডুপ্লিকেট মালের উপর ঈমান আনা যাবে না। এখন হাজার ঈমান কাড়ার চেষ্টা করুক, কোনোদিন তার উপর ঈমান আনবেন না, ফেঁসে যাবেন। বর্তমান পৃথিবীতে তো 10 টাকায় ঈমান গোলমাল গো। আপনি দজ্জালের কাছে বাঁচতে পারবেন তো? আরেক ভাই আমার 200 টাকা দান করেছে, 300 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এরকম একটা মহাশক্তিধর দজ্জাল, তাকে মারবার জন্য আল্লাহ স্টক রেখেছেন। এই কাজটা একাই করবেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি বাবে লুদ বলে একটা জায়গা এসছে, হাদিসে শব্দ এসছে, ওখানে গিয়ে দজ্জালকে মারবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম দজ্জালকে মারবেন, দজ্জালে তো আসেনি। তো দজ্জাল যদি ঝামেলা না শুরু করে তো ঈসা নবী কি আসবে? বুঝতে পারেননি, আসবে। এখন আপনি বলেন জালসা শুরু হবে মাগরিবের পরে, তো সকাল 6টার সময় ছোটটা থাকবে নাকি? তার মানে আসার তো টাইমই হয়নি, জালসা শুরুই হয়নি, তো বক্তা কি করে আসবে? পৃথিবীতে তো দজ্জালই আসেনি, তাহলে ঈসা নবী আসার কোনো গল্প নাই। ঈমান আনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ফলে এসব ডাহা মিথ্যা কথা। রাসূল বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। ঈসা আসলাম তিনিও আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেজে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের কোটাই বন্ধ। দাবি করলে কুফরি হবে, নবুয়তি দাবি করার কোনো সুযোগ নেই। এগুলো সন্দেহ করবেন না, ওর সাথে ঝামেলাও পাকাবেন না। মুআজিজা দেখাও, এই দেখাও, সেই করো, এগুলো তাকে প্রশ্ন করবেন না, খবরদার। ঈসা আলাইহিস সালাম দজ্জালকে মারার পর, এটা লম্বা চড়া হাদিস আসছে তো যদিও, তাই বলছি আপনাদেরকে, ঈসা আলাইহিস সালাম মারার পরেও পৃথিবী শেষ নয়। এরপরেও একটা সাংঘাতিক কাজ আছে। একটা সাংঘাতিক দল থাকবে, রাক্ষস, খুব সাংঘাতিক। তারা হলো ইয়াজুজ মাজুজ। এরা এমন রাক্ষস, এরকম সাংঘাতিক দুঃসাহসী, গোটা পৃথিবী ধ্বংস করে দেবে। এখনো পর্যন্ত তারা লোহার বাংকারে আটকানো। প্রিয় ভাই সব, এই সাংঘাতিক মানুষগুলি এর আদম সন্তান। ভালো করে কান লাগাবেন। দজ্জালের কোটা শেষ, ঈসা আলাইহিস সালাম আছেন, তার উপর যারা ঈমান নিয়ে এসছে, এখন তারা আছেন। আল্লাহ বলবেন, হে ঈসা তুমি তুয়া পর্বতে উঠে যাও, কারণ এখন যেই দলটা বেরোবে এর সাথে লড়াই করার শক্তি আমি আল্লাহ ঈসা তোমাকে দেই নাই, ওদের সাথে। তার মানে ইয়াজুজ মাজুজের সাথে লড়বার ক্ষমতা ঈসা তোমার নাই। ফলে তুমি তোমার উপর যারা ঈমান নিয়ে এসছে সেখানে ওয়েটিং করো, অপেক্ষা করো। এবার পৃথিবীতে যত যা আছে গোটা পৃথিবী ধ্বংস করে দেবে এই ইয়াজুজ মাজুজ সাংঘাতিক দল। এদের গন্তির শেষ নাই। এরা যে কত বংশতে, কমসে কম এদের বংশে 100টা করে সন্তান। এত বড় সাংঘাতিক দল। এই দলের ইয়াজুজ মাজুজ এই দল গোটা পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেওয়ার পর বুখারীতে লম্বা চড়া হাদিস এসছে, আসমানের তীর ছুড়বে। তার মানে শেষ কাজ এখন আল্লাহকে মারা লাগবে। সবকে মারার পর এখন উপরে তীর ছুড়বে, আর ওই তীরগুলিতে সব রক্ত লাগিয়ে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ দেখবেন যে বেচারা
10,000 টাকা দিলে তুমি তো 4,000 টাকা লোক 6,000 টাকা পাবে। 10,000 টাকা নগদ, 4,000 টাকা 4,000 টাকা নগদ, 6,000 বাকি। মাশাআল্লাহ, নুরুল ইসলাম ভাই। আর একজন 200 টাকা, মানোয়ারা বেবি 1000, আশরাফুদ্দিন 300, বেনামা একজন 100, আর একজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ এক ভাই আমার 5,000 6,000 টাকা এমনি করে একজন 500 200 100 করে দান করেছে। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন তারা কি উদ্দেশ্যে দান করেছে জানি না আল্লাহ, তাদের উদ্দেশ্য কবুল করে নাও, তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও, তাদের বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ 2,000 5,000 1,000 এর বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও। আমিন আমিন। যাই হোক, কথা শেষ। আসমানে তীর ছুঁড়বে, এখন ওই তীরে রক্ত মাখানো অবস্থায় পৃথিবীতে ঘুরে আসবে, ওরা দেখবে যাই হোক আল্লাহরও কাজ শেষ, আল্লাহ আর বেঁচে নাই। এখন এদের শরীরে শুরু হবে পচড়া ঘা। কত বড় দুঃসাহসী লোক দেখেন, আল্লাহকে মারবার জন্য তীর ছুড়বে আসমানে গো, তাদের টেনশনটা কি কম? এই লোকগুলি এখন শেষ পর্যায়ে আল্লাহ পাক তাদের শরীরে পচড়া ঘা দেবেন। এইভাবে করে তারা মরতে লাগবে, মরতে লাগবে, গোটা পৃথিবী গন্ধ ধরে যাবে, পৃথিবীতে টিকা যাবে না গন্ধে। ঈসা আলাইহিস সালাম এবং তার উপর যারা ঈমান নিয়ে সে এদের পরিস্থিতি খুব কঠিন হবে। সেই সময় ঈসা আলাইহিস সালাম তাদেরকে ওয়াজ করবেন, বুঝাবেন, আটকাবেন, ওয়াজ করবেন, বুঝাবেন, আটকাবেন। এইভাবে করতে 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 এদেরও গল্প শেষ। গোটা পৃথিবী গন্ধ। পৃথিবীর এক প্রান্ত থেকে আল্লাহ বড় বড় উট পাখি নিয়ে এসে তাদের দেহগুলোকে আল্লাহ এক প্রান্তে ফেলে দিয়ে বৃষ্টি বর্ষ করবেন, গোটা পৃথিবী সাফ। এখন পৃথিবী ফ্রেশ হয়ে যাবে। এখন আবার এই পৃথিবী নতুন ভাবে গজাবে, টাকা পয়সা আয় উন্নতি ব্যাপকভাবে বাড়তে থাকবে। গোটা পাড়া গাঁয়ের লোক একটা ডালিম খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পাড়া গাঁয়ের লোক একটা গায়ের দুধ খেয়ে শেষ করতে পারবে না, এত ব্যাপক ইনকাম এবং বরকত বেড়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালামের সময় হবে বাড়তি 40 দিন। এই 40 দিনের হিসাবটা মোটামুটি 1 বছর 37 দিন টোটাল আসবে। মোটামুটি 1 বছর 37-38 দিন এটা টোটাল এক জায়গায় করলে সময় আসবে, তারপরে সমাপ্তি ঘটে যাবে। প্রিয় ভাই সব, যার কারণে কথার নাম লতা। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, কিছু বলছেন? মা মেয়েতে মমতাজ, মা মেয়েতে 680 টাকা দিচ্ছে। মা মেয়েতে মিলে 600 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ দু মা বেটি মিলে আল্লাহ 600 টাকা দান করেছে, তাদেরও দান কবুল করে নাও, মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি সালিহা বানাও, মা আয়েশার বান্ধবী বানায় জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, প্রধান বক্তা সাহেব উনি চলে এসেছেন, আমি আর কথা বলাবো না। যাই হোক, অনেক এত লম্বা আলোচনা করি না, যদিও আপনাদের কাছে একটু আলোচনাটা লম্বাই করে ফেললাম। আমি আপনাদের কাছে এতটুকু আবেদন করি, পরিস্থিতি ভালো নয়, এজন্য যে যাই করেন কেউ পার্শ্বে দাঁড়াবে না ভাই। আমি একটাই কথা আপনাদেরকে জানাতে চেয়েছি, কবরের কঠিন জায়গার থেকে বাঁচবার মধ্যে কিছু কিছু তথ্য আপনাদের তুলে দিলাম। কবরের সাংঘাতিক সাংঘাতিক খবর, এটাই ছিল আমার বিষয়বস্তু, যাতে করে এই কবরের কঠিন জায়গায় আমরা পাশ করতে পারি। এরকম ঈমান আমল প্রস্তুত করে নিয়ে আল্লাহ আমাদেরকে জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়ে কবরে যাওয়ার তুমি নসিব করে দিও, বলো না আমেন। জীবনে অনেক পাপ গুনাহ করেছে, আল্লাহ সব ক্ষমা করে দাও, বলো না আমেন। এমনি করে যারা দান ধ্যান করেছেন, আল্লাহ কে কি উদ্দেশ্য করেছে জানি না, আল্লাহ সকলেরই উদ্দেশ্য তুমি কবুল করো, বলো না আমেন। এমনি করে আল্লাহ জীবনে অনেক গুনাহ পাপ করেছি, সমস্ত মাফ করে দিয়ে আল্লাহ এই কবরস্থানকে সুন্দর করে গোছিয়ে তোলার, তাকে সম্মান দিয়ে তৈরি করার তুমি তৌফিক দান করো, সকলে বলো না আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।